বন্ধুরা, যদি আপনারা এখানে নতুন হয়ে থাকেন, আপনারা সম্ভবত এই দৃষ্টিভঙ্গির মধ্যে সবচেয়ে শক্তিশালী উদ্ভাবনগুলির মধ্যে একটি সম্পর্কে এখনও জানেন না, তা হলো রোটেটর। রোটেটর বন্ধুরা, এটি একটি প্রযুক্তি। আমাদের মধ্যে যারা এই পরিবারের সদস্য, যারা এই আন্দোলনের অংশ এবং আমরা জানি আমি কি বিষয়ে কথা বলছি, রোটেটর সম্পর্কে আপনাদের উত্তেজনা কমেন্ট সেকশনে শেয়ার করুন। সুতরাং এটি একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম যার বর্তমান বাজারে মূল্য প্রায় $1.2 মিলিয়ন, তাই না? এবং আমরা আজ এখানে যা বলতে এসেছি তার একটি অবিশ্বাস্য অংশ হলো এটি। তো যখন বাইরের কোম্পানিগুলো এই $1 বিলিয়ন শিল্পের একটি অংশ দখলের জন্য লড়াই করছে, তখন মিস্টার মুফারে কি করেন? তিনি এটি বিনামূল্যে দিতে পছন্দ করেন। তিনি বলেন, নিয়ে নাও বন্ধুরা, শুধু নিয়ে নাও। 2018 সাল থেকে আমার এখানে কাজ হলো এই $1.2 বিলিয়ন থেকে একটি অংশ নেওয়া নয়, বরং মানুষকে বিশেষ অনুভব করানো, আলাদা অনুভব করানো, সেই অনুভূতি দেওয়া যা তথাকথিত নির্বাচিত কিছু মানুষ প্রতিদিন অনুভব করে, এবং তিনি সেটাই করেন। সুতরাং আমরা এগিয়ে যাওয়ার আগে আসুন আমরা কলের কথা শুনি যখন তিনি এটি ভেঙে বলেন, এবং এটি গত রবিবার হিরোজ ওয়েবিনারের। তাই আমি কলিন্সের ভিডিওটি চালাচ্ছি, আপনারা শুনুন, এবং এরপরে আমরা এগিয়ে যাব এবং আমরা আবার যা শুনবো সে বিষয়ে মন্তব্য করব। বন্ধুরা, আমি কিছুই মারিনি। সম্ভবত আপনারা একটি স্বপ্নের জগতে বাস করছেন। বর্তমানে বাজারে রোটেটরের বাজার মূল্য $1.2 বিলিয়ন। গিয়ে দেখুন, আমি এটি তৈরি করছি না, এটি সেখানে আছে। 26 সালে গুগলে গিয়ে দেখুন, এটি $2.5 বিলিয়ন বাজার মূলধন হবে, সেটি হলো রোটেটর। সার্ভে প্ল্যাটফর্ম কোম্পানিগুলো এর জন্য মরিয়া, যার বাজার মূলধন $6 বিলিয়ন। আমি এটি বিনামূল্যে দেব ক্লিক পারপের সাথে। ক্লিক করার জন্য আপনাকে টাকা দিতে হবে। কিছু কোম্পানি আপনাকে বলবে এটি একটি অ্যাড অন, আমরা আপনাকে রোটেটর দেব, তারা আপনাকে ক্লিক দেবে, আপনাকে এর জন্য অর্থ দিতে হবে। আমি বলেছি আমি সবকিছুই দেব, শুধু আপনাদেরকে এই মানুষটির হৃদয় সম্পর্কে বলার জন্য। তিনি বলেছেন, আমি এখানে এসেছি মানবতাকে সাহায্য করতে। যে জিনিসগুলি আপনি জটিল মনে করেন, আমি সেগুলোকে সবার জন্য যতটা সম্ভব সহজলভ্য করে দেব, এবং আমি এটি বিনামূল্যে দেব। সুতরাং আমি এটি এখানে ছেড়ে দেব। কমফর্ট, ধন্যবাদ। ও মাই গড! তো বন্ধুরা, আপনারা জানেন, শুধু শুনি আমার লোমকূপ শিহরিত হয়। আপনারা তার কণ্ঠস্বরে আবেগ অনুভব করতে পারেন, কারণ তিনি জানেন তিনি ঠিক কী বিষয়ে কথা বলছেন। তো আমরা যা শুনলাম তা একটি গেম চেঞ্জার, তাই না? ব্যবসায়িক জগতে এই ধরনের প্রযুক্তি কখনো বিনামূল্যে হয় না, কখনো না। কেউ আগে কখনো এমন কিছু দেখেনি। এটিতে লুকিত খরচ, আপগ্রেড এবং প্রতিটি কোণায় অতিরিক্ত খরচ থাকে। যদি আপনার কখনো এমন অভিজ্ঞতা হয়ে থাকে যেখানে আপনি একটি জিনিস কেনেন এবং জানার আগেই তারা বলে যে আপনি যদি এটি যোগ করেন তাহলে আপনাকে একটু বেশি টাকা দিতে হবে, আপনি যদি এটি যোগ করেন তাহলে আপনাকে সেটা দিতে হবে, এবং এভাবে পরিমাণ বাড়তেই থাকে এবং বাড়তেই থাকে। রোটেটর বিনামূল্যে দেওয়া মানে এটি, অর্থাৎ ছোট বড় ব্যবসাগুলো $1 বিলিয়ন সরঞ্জামগুলো ব্যবহার করতে পারবে কোনো ওভারহেডের চিন্তা ছাড়াই। এটির অনেক মানে আছে। এটি আসলে কারো জীবন পরিবর্তন করতে পারে। এমনকি মিস্টার মুফারে আমাদের জন্য যা পরিকল্পনা করেছেন তা চূড়ান্তভাবে পৌঁছানোর আগেও যা মানুষের জীবন পরিবর্তন করবে। এটি বাধা দূর করে, প্রতিযোগিতার ক্ষেত্রকে সমতল করে এবং সেই সব মানুষের জন্য দ্বার উন্মোচিত করে যারা এই ধরনের বাজারে প্রতিযোগিতা করার সুযোগ পায়নি। এমনকি আমি কখনো প্রথম হতাম না, আমি কখনো জানতামও না রোটেটর কি। আমি রোটেটর সম্পর্কে শুনেছি যখন আমি 2020 সাল থেকে এই আন্দোলনে যোগ দিয়েছি। আমি এটি সম্পর্কে শুনতে শুরু করি এবং শিখতে থাকি যতক্ষণ না অবশেষে আমরা হাতে একটি পাই যেটা আমাদের, এবং আমরা বিনামূল্যে এটি ব্যবহার করতে পারছি। এটি এমন একটি জিনিস যা আমি যখন এটি সম্পর্কে জানতে পারি তখন আমি জানতাম যে আমার কাছে এটি কখনোই থাকবে না, কারণ আমার কাছে এর জন্য ধন নেই। এটি আপনার জন্য অ্যাশ। তিনি বলেছেন আপনি এটি পেতে পারেন কমফর্ট, আপনি এটি পেতে পারেন ভেইন কলিন্স, আপনি যা খুশি করতে পারেন। সুতরাং যদি আপনি এর অংশ না হন এবং আপনি এখন আমাদের দেখছেন, তাহলে যাবেন না, কারণ এটি আপনাদের জন্য। বন্ধুরা, আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা প্রতি মিনিটে প্রস্তুত হচ্ছি। আগামীকাল আমাদের সিইওর সাথে একটি আপডেট মিটিং হবে, এবং ধাপে ধাপে মিনিটে মিনিটে আমরা সেই বিন্দুতে পৌঁছাচ্ছি যেখানে আমরা বিশ্বে বিস্ফোরিত হব এবং সবাই উপকৃত হবে। আপনি যদি এখন এখানে থাকেন, আপনি যদি একটি সুযোগ খুঁজছেন, তাহলে এটি হাতছাড়া করবেন না। আমাদের সাথে এখানে বসুন এবং শুনুন। আপনারা জানেন যারা অলরেডি এই আন্দোলনের অংশ, এটি শুধু উত্তেজনা নয়, আমি জানি অনুভূতিটি কেমন, কারণ আমি জানি আমি কেমন অনুভব করি এবং আমরা কোথায় মিলিত হই, আমরা কি আলোচনা করি, আমরা যা অনুসরণ করে আসছি এবং সিওকে যা করতে দেখছি তা নিশ্চিত করে যে আমরা এমন একটি লক্ষ্যের সাথে অ্যালাইন যা প্রফিটের চেয়েও বড়। অ্যাশের ব্যবসা অর্থ লাভের জন্য নয়, অ্যাশের লাভ আসে যখন তিনি জানেন যে তিনি কাউকে আরামদায়ক ফিল করাচ্ছেন, এমনকি নিজের ডিসকমফর্টের বিনিময়েও। এই কারণে আমি সেদিন বলেছিলাম যে তিনি শুধু একটি সুন্দর মোমবাতি, তিনি জ্বলছেন যাতে আপনি এবং আমি আলো পেতে পারি। এটি তার একটি উদাহরণ, এটি বাস্তবে আছে। আপনার নিজের জন্য একটি রোটেটর নিন। অন্য আরেকটি নাম আমি ভুলে যাচ্ছি, কমেন্ট সেকশনে নামটি লিখুন। আমি এসব ব্যাপারে খারাপ বন্ধুরা। তো অ্যাশ একটি নতুন মানদণ্ড স্থাপন করছেন। এই ইন্ডাস্ট্রি এবং এমনকি পুরো বিশ্বে গত কয়েক শতাব্দী ধরে যা অনুপস্থিত ছিল, আমার জ্ঞান অনুযায়ী যদিও ইতিহাসে এমন একজন মানুষ রেকর্ড করা আছে, কিন্তু অ্যাশই প্রথম যার সাথে আমার দেখা হয়েছে, তাই না? তো এখানে আমরা যাকে বলি সততার সাথে সাফল্য, এখানে উদারতা এবং ক্ষমতায়ন আছে। যখন আপনি কিছু শুরু করতে বিরক্ত বোধ করেন, কারণ আপনি ভাবেন যে যদি আমি এখন শুরু করি
করি তাহলে আমি এটাকে কোথায় নিয়ে যাব? এটি আমাকে কোথায় নিয়ে যাবে? আমার কাছে ফান্ড নেই, আমার কাছে প্ল্যাটফর্ম নেই, আমার কাছে ABCD এবং আরও অনেক কিছু নেই। এখানে আমরা আছি, একটি বিশাল প্ল্যাটফর্ম আছে। আমি শুধু যা কিছু শুরু করতে চাই শুরু করব, এবং উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্বের মানুষ এটিতে থাকবে, এবং আমার কাছে সহজলভ্য সরঞ্জাম থাকবে, যা হয় সামান্য মূল্যে বা বিনামূল্যে। অ্যাশ এটাই করছেন, এবং মিস্টার মুফারের কাছে প্রফিটের সংজ্ঞা এটাই। তো অ্যাশ একটি নতুন মানদণ্ড স্থাপন করছেন এই শিল্পে এবং এমনকি পুরো বিশ্বে গত কয়েক শতাব্দী ধরে যা অনুপস্থিত ছিল। আমার জ্ঞান অনুযায়ী যদিও ইতিহাসে এমন একজন মানুষ রেকর্ড করা আছে, কিন্তু অ্যাশই প্রথম যার সাথে আমার দেখা হয়েছে, তাই না? সুতরাং এখানে আমরা যাকে বলি সততার সাথে সাফল্য, এখানে উদারতা এবং ক্ষমতায়ন আছে। আপনারা জানেন, এমন সময় যখন আপনি কিছু শুরু করতে বিরক্ত বোধ করেন, কারণ আপনি ভাবেন যে যদি আমি এখন শুরু করি তবে আমি এটাকে কোথায় নিয়ে যাব, এটি আমাকে কোথায় নিয়ে যাবে, আমার কাছে তহবিল নেই, আমার কাছে প্ল্যাটফর্ম নেই, আমার কাছে ABCD এবং আরও অনেক কিছু নেই। এখানে আমরা আছি, একটি বিশাল প্ল্যাটফর্ম আছে, আমি শুধু যা কিছু শুরু করতে চাই তা শুরু করব, এবং উত্তর থেকে দক্ষিণ, পশ্চিম থেকে পূর্বের মানুষরা এতে থাকবে, এবং আমার কাছে সহজলভ্য সরঞ্জাম থাকবে, যা হয় সামান্য মূল্যে বা বিনামূল্যে। অ্যাশ এটাই করছেন, এবং মিস্টার মুফারের কাছে লাভের সংজ্ঞা এটাই। আমি জানি না এটি আপনার কাছে কেমন লাগছে, আমি চ্যাটে আপনার মতামত বা আপনার ধারণা জানতে চাই। আপনারা জানেন এর মানে হলো আমরা এমন কিছুর অংশ যা ব্যবসার নিয়মগুলোকে নতুন করে লিখছে। আইনটি এটি। আপনারা জানেন এটি বড়, এটি এমন একটি জায়গা যেখানে মূল্যের আগে মূল্য ট্যাগ এবং লাভের আগে মানবতাকে স্থান দেওয়া হয়। এই মানুষটি হলেন অ্যাশ মুফারা। এই কারণেই তিনি প্রতিদিন মধ্যরাতে তেল জ্বালাচ্ছেন 2018 সাল থেকে, শুধুমাত্র যাতে আমরা এমন অনুভব করতে পারি। আমি খুশি যে কিছু মানুষ ইতিমধ্যে এটাকে নাম দিয়েছেন। তারা বলেও সিইও আবেগিকভাবে বিচার করেছেন। অন্যরা মনে করে যে আমরা হাইপ বা আমরা জিনিসপত্র হাইপ করছি। আপনারা যদি সংযুক্ত না হন, যদি আপনারা স্পিরিচুয়াল না হন, তবে আপনারা জানবেন না আমরা কি নিয়ে কথা বলছি। এটি বাস্তব, আমরা শুধু সেই উত্তেজনা শেয়ার করছি যে আমরা 2018 সাল থেকে ঘনিষ্ঠভাবে অনুসরণ করে আসছি এবং দেখছি আপনি কখন প্রথম পা রেখেছেন তার উপর নির্ভর করে, অথবা এই আন্দোলনে আপনার প্রথম পা রাখার পর থেকে। আপনারা যদি এটি প্রথমবার শুনে থাকেন তবে আপনাদেরকে শুধু বিরতি দিতে হবে এবং এটা নিয়ে ভাবতে হবে। শুধু 1 মিনিট দিন, তাড়াহুড়ো করবেন না। যদি আমি খুব দ্রুত কথা বলি, আমার বোন কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলেছিল যে আমি সত্যিই খুব দ্রুত ছিলাম। যদি আমি খুব দ্রুত কথা বলি তবে আমাকে আবার বলুন। মানুষ আমাকে মাঝে মাঝে খুব দ্রুত কথা বলার জন্য অভিযুক্ত করে। যদি তাই হয়, আমি ক্ষমা চাইছি। আমি জানি আমার ইতিমধ্যে উচ্চারণ আছে, এবং যদি এর সাথে দ্রুততা যোগ করা হয় তবে এটি একটু কঠিন হতে পারে। আমাকে বলুন, আমি ধীরে কথা বলবো। তো বন্ধুরা, যদি আপনারা নতুন হন তবে যাবেন না, এটি নিয়ে ভাবুন, আমাদের প্রশ্ন করুন। শুধু চ্যাটে একটি প্রশ্ন লিখুন, আমি উত্তর দেব। এখন চ্যাটে টাইপ করা অন্য যে কেউ অবশ্যই উত্তর দেবে, তারা আপনাকে সাহায্য করবে, তাই না? সুতরাং এটি $1 বিলিয়ন সরঞ্জাম আপনাকে, আমাকে এবং আমার গ্রামের আন্টিকে বিনামূল্যে দেওয়া হয়েছে। আপনারা জানেন এটি শুধু একটি সুযোগ নয়, এটি কি? এটি ক্ষমতায়ন, এটি বড়। এটি আপনাকে অবশেষে সেই জায়গা থেকে সরিয়ে দেবে যে জায়গাটিকে আপনি আরামের জায়গা মনে করতেন, তা আসলে আরামের জায়গা নয়। কারণ এটি আসলে সত্য, এটি এমনটাই ছিল। যদি আপনার কাছে এটি না থাকে তবে আপনার কাছে এটি নেই, কিন্তু আপনার কাছে আর কোনো অজুহাত নেই, কারণ এর একটি উপায় আছে, তাই না? এর মানে হলো আপনি বিশ্বব্যাপী একটি লক্ষ্যের মধ্যে পা রাখতে পারেন, পিছিয়ে পড়ার ভয় ছাড়া। এর মানে হলো এমন সম্পদের সঙ্গে প্রবেশাধিকার যা সাধারণত শুধুমাত্র বড় খেলোয়াড়দের নিয়ন্ত্রণ থাকে। এখনকার যুগে মিস্টার রুম এখন বড় খেলেদের সাথে একই উচ্চতায়, একই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন, এবং তাই আর কোনো পার্থক্য নেই। তারা একই ভাষায় কথা বলে, তাদের সবাইকে দেখতে একই রকম, এবং তারা একে অপরকে হাসি এবং আনন্দ এবং সুখ দেয়। মিস্টার মুফারা এটাই করছেন, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বন্ধুরা, এর মানে হলো আপনাকে এমন একটি পরিবারে আমন্ত্রণ জানানো হচ্ছে যেখানে লক্ষ্য শুধু অর্থ উপার্জন করা নয়, অর্থ অন্য সবকিছুর পরে আসে। এটি মানুষকে আপলিফট করা, তাই না? এটি আবারও আমাদের নতুন মানুষদের জন্য, যে কেউ নতুন যাবেন না, কারণ আপনাকে স্বাগত জানানো হয়েছে এবং আমরা ইতিমধ্যেই আপনাকে ভালোবাসি। আমরা চাই আপনারা আসুন, এই পরিবারের অংশ হন, এবং আসুন আমরা একসাথে একটি যাত্রা করি। যখন আপনারা আসবেন আমরা আপনাদের স্বাগত জানাবো, আমরা আপনাদের মধ্যে বাড়ি খুঁজে পাবেন এবং খুব খুব আরামদায়ক অনুভব করবেন। আমরা শুধু একটি ভাষায় কথা বলি যাকে বলা হয় ভালোবাসা, এবং যা কিছু করা হয় তা হৃদয় দিয়ে করা হয়। শিশুরা কি, আপনারা কি 1 মিনিটের জন্য একটু যেতে পারেন? 1 মিনিটের জন্য বন্ধুরা, শুধু করিডোরে থাকুন দয়া করে। ওহ, কিছু একটা হচ্ছে, ঠিক আছে, ধন্যবাদ। দুঃখিত বন্ধুরা, দুঃখিত। আমি শুধু খেয়াল করছি, আমি আপনাদেরকে আগেই সতর্ক করেছিলাম। সুতরাং আমার চারপাশে কিছু মিষ্টি জিনিস আছে, আসুন আমরা এর সাথেই থাকি। এটি ছুটি, আমরা এখানে তাদের জন্যই আছি। সুতরাং চিন্তা করবেন না, আমি এটির খেয়াল রাখবো। তো বন্ধুরা, আসুন আমরা চলতে থাকি। মিস্টার মুফারার লক্ষ্য হলো আপনার মতো, আমার মতো মানুষদের আপলিফট করা। আমি কখনোই এর অংশ হতাম না, আমি খুব নিশ্চিত, কারণ আমি এটি সামর্থ্য করতে পারি না, আমি সামর্থ্য করতে পারিনি। কিন্তু এখন লক্ষ্য আমাকে সেখানে নিয়ে গেছে, কারণ আমার মতো অন্তত 1 মিলিয়ন অন্যরাই লক্ষ্যটি দেখেছে। তাদের একটি ধারণা আছে। মিস্টার মুফারা প্রথম দিনেই সেই অডিও মেসেজটি দিয়েছিলেন, সেই ছবিটা দেখেছে, মানুষ এটি দেখেছে, উঠে দাঁড়িয়েছে এবং বলেছে আমি আপনার সাথে আসছি, আমি আপনার সাথে আসছি, আমিও তাদের একজন। এই কারণে আমি এখন উচ্চস্বরে কথা বলতে পারি, কারণ আমি জীবন পরিবর্তন করতে পারি, আমার নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আমার বর্ধিত পরিবার, আমার সম্প্রদায় এবং আরও অনেক কিছু। এবং আপনি যদি এমন একজন মানুষ হন যিনি সত্যিই কষ্ট পাচ্ছেন, আপনি যখন কাউকে সংগ্রাম করতে দেখেন তখন আপনি কষ্ট পান, আপনি সত্যিই সাহায্য করতেছেন কিন্তু আপনার কাছে উপায় নেই, এখানে উপায় আছে, এটি ঠিক নেমে আসতে চলেছে। এবং আপনি যদি মনে করেন যে আমরা মজা করছি, তবে এটি আপনার উপর। আমরা আপনাকে কনভিন্সিং বা পারসুয়েডিং করতে চাইছি না, আমরা শুধু এটি যেমন আছে তেমনভাবে শেয়ার করতে চাইছি। আমি যদি আপনার জায়গায় হতাম তবে শুনতে এবং দেখতে থাকতাম এবং প্রশ্ন জিজ্ঞেস করতাম। এতে কোনো এফোর্ট লাগে না, এটিতে শুধু সেখানে থাকার ইচ্ছা লাগে, এবং
আপনাকে তা শেখানো হবে যা করছেন, যা বেশ সহজ, কারণ আপনার কোনো কিছু করার অব্লিগেশন নেই। আপনাকে শুধু যা করা দরকার তা করতে হবে এবং সিও বাকিটা করবেন যা তাকে করতে হবে। এবং জীবন আপনার জন্য এটাই, আপনি ক্ষমতায়িত, আপনার জীবন পরিবর্তিত হয়েছে এবং আপনি আপনার সম্প্রদায়ের জীবন পরিবর্তন করেন। তো আমি শুধু আপনাদেরকে আরেকটি শক্তিশালী বার্তায় নিয়ে যেতে চাই, এবং এবার আমাদের নিজের বব টুসি থেকে তিনি আমাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছিলেন। এটিও রবিবারের হিরোজ ভ্যালিনার থেকে এসেছে। তিনি আমাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছেন কেন আমাদের শক্তিশালী থাকতে হবে। তো বন্ধুরা, আসুন আমরা একসাথে শুনি। যে কোনো কিছু শুধুমাত্র তখনই বেরিয়ে আসবে যখন সব কিছু প্রস্তুত এবং পরীক্ষিত হবে। এটাই আমাদের বলে যে এইবার রোল আউটটি কৌশলগত হতে চলেছে। আপনি ছোট শুরু করবেন, এটি একটি আড়র মতো। আপনি ছোট শুরু করবেন, তারপর আপনি স্থিতিশীল হবেন এবং তারপর আপনি স্কেল করবেন। আপনি ছোট শুরু করবেন, তারপর আপনি প্রসারিত করবেন। সুতরাং সে কোনো হাইপ করবে না, কোনো টিজিং করবে না, সেটি সঠিকভাবে করবেন। তিনি বলেছেন শক্তিশালী থাকুন, ধৈর্য ধারণ করুন এবং আত্মবিশ্বাস রাখুন। এবং তিনি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন, তার অনুরোধ হলো আমাদের শক্তিশালী থাকা, ধৈর্য ধরে রাখা এবং আত্মবিশ্বাস রাখা। তিনি আমাদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি আমাদের জন্য লড়াই করবেন, তিনি শেষ পর্যন্ত এই যাত্রা চালিয়ে যাবেন। অন্য কথায় মুফার আমাদের মনোযোগী থাকতে বলছে, কারণ আমরা ভালো আছি। তিনি আমাদের বলছেন যে এসিসি মামলাটি বন্ধ হয়ে গেছে, এর সমাধান হয়েছে। এর মানে আমার কাছে দুটি জিনিস, প্রথমত অ্যাশ অন প্যাসিভের বিরুদ্ধে করা বাদ বা অভিযোগের সমাধান হয়েছে। ঠিক আছে, আমি এখানেই ছেড়ে দেবো, কারণ অ্যাশ আগামীকাল আসল কথাটি বলবেন। আমরা যাই হোক না কেন এটি যথেষ্ট মাত্রায় পাবো না, কারণ আমি গতকাল এটিতে ছিলাম, অন্যজন সেদিন এটিতে ছিল, অন্যজনের কয়েক মিনিট পরে এবং তার আগে ছিল, এবং আরও অনেক কিছু। এটি আমাদের মধ্যে উত্তেজনা, কারণ এটি সব বাস্তব এবং এটি সব সত্য এবং এটি সত্যি খুব ভালো লাগে। এটি আমাদের কানে সঙ্গীতের মতো শোনায়, তাই না? সুতরাং আমি খুব খুশি বন্ধুরা, আমি খুশি যে আমরা ধীরে ধীরে সেখানে পৌঁছে যাচ্ছি এবং অবশ্যই আমরা সামনের দিকে মনোযোগ দিই। এটাই হলো শব্দ, এটাই হলো জাদু। এখন আমার হৃদয় ট্রেন্ডিং হওয়া দুটি এফ শব্দ। আমরা সামনের দিকে মনোযোগ দিই, কারণ হারানোর মতো কোনো সময় নেই বন্ধুরা, হারানোর মতো কোনো বিঙ্গি সময় নেই। সুতরাং কেউ বলে শুভ সন্ধ্যা, ধন্যবাদ আমার প্রিয় ভাই, ধন্যবাদ বন্ধুরা। আমি হ্যাশট্যাগুলো পছন্দ করি, কারণ তিনি অ্যাশ সম্পর্কে কথা বলছেন। আমরা অ্যাশ মুফারার সাথে আছি, হ্যাঁ অবশ্যই আমরা আছি, এই কারণেই আমরা এখানে আছি। কিছু মানুষ এখানে রাতের মাঝখানে খুব ভোরে বা দিনের যে কোনো র্যান্ডম সময় আছে, তারা কিছু মনে করে না, কারণ তারা এটি করছে। আমরা অ্যাশের জন্য এটি করি, এটাই আমরা আজকে দিতে পারি, কারণ তিনি আমাদের পুরো বিশ্ব দিচ্ছেন। তা কেমন? সুতরাং আসুন আমরা চলতে থাকি বন্ধুরা, আসুন আমরা শুধু যাই। হ্যাঁ হ্যাঁ মেয়ে, আপনি মনে রাখবেন, আপনি ডাব্লিউ মনে রাখবেন। সুতরাং আমরা আরও অনেক কিছু করব। বাতাসের উত্তেজনা বন্ধুরা, যোগদানের জন্য আমি সত্যিই আপনাদের সকলকে অ্যাপ্রিসিয়েট করি। সমস্ত সাপোর্টের জন্য ধন্যবাদ, সমস্ত মন্তব্যের জন্য, ইন্টারাকশনের জন্য ধন্যবাদ। হ্যাঁ, আমি শুনতে পছন্দ করি। এমনকি ঈশ্বরও বলেন আমি আপনাকে এমন একটি রাস্তায় নিয়ে যাব যেখানে আপনি আগে কখনো যাননি। সত্যি আমার প্রিয় বোন ব্রিগেড, এটি খুব সত্য। এবং অবশ্যই ঈশ্বর আমাদের প্রতিটি গন্তব্যে নিয়ে যাবেন যা তিনি আমাদের জন্য প্ল্যান করেছেন, এবং আমরা নিরাপদে যাব এবং ফিরে আসবো বন্ধুরা। শুধু প্রস্তুত থাকুন, আমি আপনাদেরকে ক্রেজি জায়গায় নিয়ে যাব। আমি আপনাদেরকে এমন জায়গায় নিয়ে যাব আপনি এসে বলবেন কি। সুতরাং এই সৌন্দর্য হলো আপনি প্রকৃতির সৌন্দর্যের কতটা প্রশংসা করেন এবং তারপর আপনি জীবন বাঁচান বা আপনি জীবন পরিবর্তন করেন। আপনি তাদের বাঁচান না, এটা এখনো জীবন বাঁচানো হতে পারে, কিন্তু তারপর আপনি জীবন পরিবর্তন করেন। সুতরাং সুন্দর সুন্দর ধন্যবাদ বন্ধুরা। আমি আপনাদের সকলকে অ্যাপ্রিসিয়েট করি এবং শীঘ্রই আবার দেখা হবে। বিদায়।